নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সিয়ান্স ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি অঙ্কিতা, সাথে নিনি ও সিয়ানকে নিয়ে। সিয়ান তো দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। কামিং মার্চে ওর 2 ইয়ার্সও কমপ্লিট হয়ে যাবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সিয়ানের একটা স্নানের ভিডিও বানাবো, কিন্তু ওই সময়টা এত তাড়াহুড়ো থাকে, ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে বলে কখনোই আমি টাইম নিয়ে ভিডিওটা বানাতে পারি না। তাই আজকে ভাবলাম যে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, ভিডিওটা আমি বানিয়েই ফেলি। কি হয়েছে বলুন তো, স্নেহানকে আমি একটা বাথটাবে স্নান করাই, তো ইদানিং দেখছি ওখানে আর স্নান করতে চাইছে না, নর্মালি দাঁড়িয়ে স্নান করতে চাইছে। তো সেই কারণে ভাবলাম লেট করে আর লাভ হবে না, ফটাফট আজকেই ভিডিওটা বানিয়ে ফেলি। সিয়ানের সফট বেবি স্কিনের জন্য আমি ইউজ করি সেটাফিলের বেবি শ্যাম্পু, বেবি সোপ আর বেবি লোশন। কিছুতেই এক জায়গায় দাঁড়াবে না। সিয়ানকে এক জায়গায় দাঁড় করিয়ে তেল মাখানো আর ক্রিম মাখানোটা আমার কাছে টাফেস্ট একটা কাজ। অনেক পায়রা ওখানে, মামাম জানো? অনেক পায়রা থাকে, পায়রাগুলোকে হামু দেয়, ওরা হামু খায় তো। হ্যাঁ, গড়িয়া মেট্রো স্টেশনটা আমাদের বাড়ির একেবারে পাশে, আর সেখানে বেশ কিছু পায়রা থাকে। সিয়ানকে নিয়ে স্নানের পরে চলে আসি পায়রাদেরকে কিছু খাবার দেওয়ার জন্য। ওরও বেশ পায়রাদের সাথে বন্ধুত্ব বাড়ে আর বেশ মজাও লাগে দেখতে। আমি তো ভেবেছিলাম বুঝি ভয় পাবে অতগুলো পায়রাকে একসাথে দেখে, তারপরে দেখি না, পায়রাদের মাঝখানে গিয়ে গিয়ে খাবার দিচ্ছে। এমনিতেই ও বিড়াল, কুকুর এসব তো বাড়ির চারপাশে দেখেই থাকে, আর ওদের দৌড়ে দৌড়ে ধরতে যায়। এমনকি বাড়িতে টিকটিকি দেখলেও ধরার জন্য বায়না করে। ওদেরকে দিয়ে দাও, দাও ওদের, দাও হামু, দাও হামু। বাবা এই যে তোমার জন্য এনেছি, নাও। আরেকটা এই যে, নাও, এই নাও। বাহ, তোমার পছন্দ হয়েছে? তোমার ভালো লেগেছে? তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, দিদি আর তুমি খেলবে। তোমার এই নাও, তোমার ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে বাবা? খেলতেছি। শীতকালের সন্ধেবেলাগুলো সত্যিই খুব বোরিং। বাচ্চাদেরকে নিয়ে ফ্রিলি বাইরে ঘোরাফেরাও করা যায় না, আর বাড়িতে বসে ওরা প্রচণ্ড বোর ফিল করে। কতই বা টিভি দেখাবো আর কতই বা গল্প করবো ওদের সাথে, এতে হচ্ছে না। তাই দেবব্রত ভাবলো ওর জন্য একটা ব্যাডমিন্টনের র্যাকেট আর কর্ক নিয়ে আসুক। এখন তো বেশ খেলছে, কতক্ষণ আর খেলবে, কদিন খেলবে জানি না, দেখা যাক কতক্ষণ চলে। দেবব্রতকে সকালেই বলেছিলাম যে আজকে একটু চিকেন নিয়ে এসো, ইচ্ছা আছে কি আমি আজকে তন্দুরি চিকেন বানাবো। কোনো ওভেনে বানাবো না, গ্যাসে ফ্রাইং প্যানেতেই বানাবো। চিকেনটা আমি সকালেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেবব্রতকে বললাম তুমি একটুখানি স্টিকে এগুলো আটকে দাও, তারপরে আমি ফ্রাই করব। আজকে ম্যারিনেশন করার সময় আমার হাত থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো পড়ে গেছে, জানি না কীরকম হবে, কতটা বেশি ঝাল হয়ে গেল বুঝতে পারছি না। মাইক্রোওভেনেই এতদিন করে এসেছি কাবাব, কিন্তু আজকে ভাবলাম যে মাইক্রোওয়েভে করবো না, কারণ অনেকটা টাইম লাগে। এর থেকে আমি ফ্রাইং প্যানে আজকে করে দেখি কীরকম লাগবে। আজকের পুরো কাবাবটা কিন্তু আমিই বানিয়েছি, শুধু লাস্টে দেবব্রত এই কোল দিয়ে
যে উপরে ঘি দিয়ে যেটা স্মোকি ফ্লেভার আনে, এটা শুধু ও করতে হেল্প করেছে। কাবাব খাচ্ছ? কাবাব? ওকে। পড়ে না হাত থেকে। কাবাব হয়ে গেছে। সেই সকাল থেকে কাবাবের ম্যারিনেশন, তারপরে করা, আর পারছি না, এবার খাবো। খুব খিদে পেয়েছে আর দেখেও খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করে খাবো? এই যে পাকা চলে এসছে, পাকামো দেখাতে। মুখটা খোলা আছে, তুমি ঢেলে দাও। এই তো আমি খুলে দিয়েছি, এই যে ঢাকনা, এই যে ঢাকনা আমি খুলে দিয়েছি। যেটা পারে না করতে সেটাও করতে যাবে, আর যদি না করতে পারে তাহলে ব্যাস চিৎকার শুরু করে দেবে। কি ঝামেলায় পড়া গেছে বলুন তো। একটু দাও, আরেকটু দাও, একটু লাগবে মশলা, ভেরি গুড। আরেকটু লাগবে, দাও। চাট মশলার কৌটোটা চিনে গেছে। এতক্ষণ ধরে দেখেছি আমরা ওখানে চাট মশলা দিচ্ছি, এখন ওই কৌটোটা নিয়ে ওখানে ওই কাজটাকে করতে হবে, আর যেই পারছে না অমনি চিৎকার করছে। ভেরি গুড মামা, বাহ। এখন তো সবাইকে ওই মনে হচ্ছে সার্ভ করবে, আর যেই পারছে কাবাবগুলোকে তুলতে অমনি নিজেই নিজের প্রশংসা করছে বাহ বাহ বলে। আমাদের তো এখন সব চলতেই থাকবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।